pass by. I saw you last time. This is my last ride. I wish we gonna see us on the other side. Welcome back everyone. So back setup down, and this team powered by Pakalo Lubricants. তো বিয়াসের জন্য আমি একটা হর্নেট নিতে চাইছিলাম, বাট ওইখানে যে হর্নেটটা আছে ওইটাতে কিছু ইস্যুস আছে, অ্যান্ড পরে তারা আমাদের দেয় নাই। অ্যান্ড বাইকও হ্যাঁ লাইফ ইস্যুস আছে। তো পরে তারা 2025-এর একটা ইন্ট্রোক দিয়েছে আমাদের, অ্যান্ড আমাদের হিউজ একটা ডিসকাউন্ট দিছে। এইটা আমাদের রাখো ওইটা। সো আমরা এদিকে ক্যান্টি যাবো, ক্যান্টি থেকে নড়িয়ে যাবো, নড়িয়ে থেকে এল্লা যাবো, এল্লা থেকে মিরিসা এই যে মিরিসা গল হচ্ছে এই রুট দিয়ে আবার আমরা এখানে এখন আমরা আছি নেগম্বো। সো ফাইনালি আমরা বের হয়ে গেলাম, অ্যান্ড আমাদের বের হওয়ার কথা ছিল আরও সকালে, বাট বাইক রিসিভ করতে করতে হচ্ছে লেট হয়ে গেছে, কারণ এটা আমাদের কালকে দেওয়ার কথা ছিল, এটা আজকে সকালে দিছে। সো ওই জন্য যাও এটা ব্যাপার না। অ্যান্ড আমি এই ট্রিপে রাইড করতেছি হোন্ডা সিবি 160R, অ্যান্ড এটাতে ইউজ করা হচ্ছে পাকেলো 10W30 ফুলি সিনথেটিক যে ইঞ্জিন অয়েল এইটা। অ্যান্ড অলসো দিস ট্রিপ পাওয়ার্ড বাই পাকেলো লুব্রিকেন্টস। পাকেলো লুব্রিকেন্টস আমার মাল্টিপল কান্ট্রিসে টেস্ট করা হয়েছে, লাইক ইন্ডিয়া, লাদাখ, কাশ্মীর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া, নেপাল। সৌদি আরবেতে বাইক ট্রিপ ছিল না, সো এখানে ইউজ করা হয় নাই। এই আইসল্যান্ড রাইডে আমরা টেস্ট করবো যে পাকেলো লুব্রিকেন্টস কেমন পারফর্ম করে। কী আর বলবো, এই ট্রিপের খরচ আরও বেড়ে যেত। বিয়াসের iPhone 16 Pro Max হোল্ডার থেকে খুলে পড়ে চলে গেছিলো। তো বিয়াসের কাছে আরেকটা এক্সট্রা ফোন আছে, তো এটা দেখে আমি এখন লিড করব। সো প্যারা নাই ভাই, ফোনটা ভাইকে ভালো কাভার ইউজ করার কারণে কিছু হয় নাই, নইলে আজকে শেষ। আমরা 50 কিলোমিটার রোড চলে আসছি, অ্যান্ড আরও 56 কিলোমিটার বাকি আছে। অ্যান্ড আমরা এখানে একটু ব্রেক দিছি, অ্যান্ড কোকোনাট ট্রাই করলাম নিচে। সো কালারটা একটু ডিফারেন্ট আমাদের থেকে, আমাদেরটা গ্রিন কালার, এটা একটু ইয়েলো তাই না? তো বিয়াস কেমন লাগতেছে? লাগতেছে ভালো, রাস্তা ভালো, এটা হলো সবচেয়ে ভালো জিনিস, রাস্তা ভালো, রোডের কার্পেটিং অনেক ভালো, ওভারঅল সব রোডই ভালো। ভাই শ্রীলঙ্কাতে সেই কোর্স আছে, মানে বলার বাইরে। পোর্শা থেকে শুরু করে মানে এই গ্রাম সাইডের এরিয়াগুলোতেও মানে আমি তো অবাক। অনেকে বলে যে শ্রীলঙ্কাতে অনেক সমস্যা, অনেক কিছু চলতেছে গভর্নমেন্ট ফলো করার পরে, বাট ভাই মার্সিডিজ বিএমডব্লিউ থেকে শুরু করে মানে কলম্বোতে দেখছি বেশিরভাগ কলম্বোর বাইরে। এই যে এখন স্ট্রেট লাইন, আমি এটা ওভারটেক করতে পারবো না, এখন থেকে আমি আমার ওভারটেক করতে পারবো। সো এটা মেনটেন করতেই হবে যেভাবেই হোক। অলরেডি মাউন্টেন স্টার্ট হয়েছে। আই উইশ আমাদের বান্দরবনের রোডগুলো এত সুন্দর ফ্রেশ হইতো। অ্যান্ড মাউন্টেন্সে বাইক রাইড করতে এত বেশি ভালো লাগে যেটা বলার বাইরে। আর ফ্রেশ রোড হওয়ার কারণে মানে প্যারা লাগতেছে না, লাইক বডি পেইন আর শোল্ডার পেইন কোনো কিছুই না। ফ্রেন্ড দেখো এত চুলা মাথা নাই। হ্যাঁ, ওরা হচ্ছে যে পুরানা মলের ছাড় দিয়ে রাখছে। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি, অ্যান্ড এখান থেকে ভিউ অনেক বেশি সুন্দর। বাট এখানে এই যে বসগুলো আছে, যখন তখন ক্যামেরা টান দিয়ে নিয়ে যেতে পারে, বলা যায় না। সো এখান থেকে আমাদের হোটেল আর 6.8 কিলোমিটার, যেতে 20 মিনিটস টাইম লাগবে। অ্যান্ড পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে কারণ হচ্ছে বিয়াসের স্কুটির ট্যাঙ্ক তো ছোটো, সো ফুয়েল নিতেছে এখন। অ্যান্ড এই যে মাউন্টেন। 2000 years later আমরা ক্যান্ডি সেফলি পৌঁছে গেছি, অ্যান্ড এখন হোটেল যাচ্ছি। 3 মিনিটস লাগবে এখান থেকে, দেখাচ্ছে পিকমি। পিকমি হচ্ছে এখানকার লোকাল অ্যাপ, আমাদের বাংলাদেশে যেমন পাঠাও ওই টাইপের। উবারে এখানে যে
কস্ট শো করে তার থেকে পিকমিতে হচ্ছে আরও রিজনেবল প্রাইসে হচ্ছে টুকটুক আর কার বাইকস এগুলো হচ্ছে পাওয়া যায়। আমাদের বিষয়ে একটা আমি টুকটুক ইউজ করা হয়েছে। সো আমরা লাঞ্চ করতে আসছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে বিয়াস, আর এটা হচ্ছে এখান থেকে ভিউ, এত বেশি সুন্দর। সো আমরা লাঞ্চ করে এখন নিচে আসছি অ্যান্ড বাইক একটা নিব, দুটা বাইকের কোনো দরকার নাই। স্কুটি অনেক বেশি কমফোর্টেবল, এটা স্কুটি নিয়ে যাচ্ছি। তো এই পাশে একটা লেক আছে ওইখানে, স্কুটি চালাবো। সো আজকে তো আমরা ক্যান্ডি এসে পৌঁছাইছি অ্যান্ড আমাদের হোটেল হচ্ছে ওই সাইড উপরে, অ্যান্ড আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যান্ডি লেক। মোটামুটি ক্যান্ডি সিটির মধ্যে এটা অনেক ফেমাস এরিয়া অ্যান্ড আমরা এখানে মানে দাঁড়ানো ট্রাই করতেছিলাম বাট কোথাও পার্কিং পাইতেছিলাম না। আমাদের যে একটা মানে হ্যাবিট আছে যে আমরা যেখানে সেখানে পার্ক করি, বাট এটা এখানে করা যায় না। ইভেন আমরা এটার পেছনে হচ্ছে পার্ক করে ফেলছিলাম, পরে মনে হলো যদি ট্রাফিক পুলিশ আসে তাহলে তো ফাইন দিতে হবে। তারপর আরেকটা প্লেস খুঁজে বের করছি যেখানে বাস পার্ক করা ছিল, ওই পাশে যে পেছনে এই জায়গাটায়, তো ওইখানে গিয়ে স্কুটি পার্ক করা হয়েছে। বাট বিকালবেলা লেক সাইডে ভালোই লাগতেছে অ্যান্ড আমার একটু ফিল হচ্ছে কি ধানমন্ডি লেক একটা ফিল আসতেছে। তো এখানে বসে থাকবো, আর এখানে তো সানসেট দেখার মতো কোনো কিছু নাই। অ্যান্ড মেবি ডিনার করে তারপরে আমরা হোটেল ব্যাক করবো। সো এখান থেকে দেখি আর কই যাওয়া যায়। সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে ক্যান্ডি লেক, কাইন্ড অফ আমাদের ধানমন্ডি লেকের মতো। বিয়া সেটাকে নিয়ে কনফিউজড, এটা কি? এটা ভাই দূর থেকে দেখছি, আমরা যখন ওইখান থেকে দেখছি দেখে মনে হইতেছে একটা পেঙ্গুইন ডুবতেছে আবার উঠতেছে। তোমার জন্য পেঙ্গুইন চলে আসছে লেকের মধ্যে। হ্যাঁ লেকের মধ্যে, সমস্যা নেই, তোমাকে আলাস্কা নিয়ে যাবো। কারণ নিয়ে যাও সব, অনেক ভাই নিয়ে যাবো, অনেক ভাই। এই যে পিয়াসের পেঙ্গুইন। A little longer than a few minutes later. আমরা ডিনার করলাম, আর ডোসা শপের নাম জানি কি ছিল? বালাজি দোসাই। বালাজি ডোসাই। সো ডোসা ট্রাই করলাম। এই টাইপের ডোসা তো বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়াতে পাওয়া যায়। টেস্ট ভালো ছিল। বাংলাদেশের দোসাটা হয় একটু পাতলা, হ্যাঁ, একটু ক্রিস্পি crispy টাইপের, type-এর। এটা হচ্ছে একটু সফট টাইপের। হ্যাঁ, আর ভিতরে এই যে মশলা টসলা বাংলাদেশে আরো অনেক কিছু দেয়, আর ভেজিটেবলস ছিল অনেক কিছু, সজনে ছিল, তারপরে ডালের আরো অনেক সরি কিছু, ওই নারকেলের ঝুরি দিয়ে একটা ছিল, হ্যাঁ। এগুলা। আর লাড্ডু হলো কিছুটা ওই যে ছোট ছোট বড়িগুলা, ওগুলা হ্যাঁ। হচ্ছে ভাজে, বুন্দিয়া যেটা খাই ওটা মানে ভাজা ভার্সন। শক্ত। আচ্ছা যাই হোক, ওইটা মজার বিষয়টা হচ্ছে এখানে খেতে গেছি তামিল। আরে ভাই তামিল পার্কিং এর কথা বলো না, পার্কিং থেকে শুরু হয়েছে। পার্কিং এ আমরা গেছিলাম হচ্ছে সিটি সেন্টার, ক্যান্ডি সিটি সেন্টারে গেছিলাম। ওখানে তারা মানে পার্কিং লটে অনেক ভাইয়া গেছে হচ্ছে করতে, মানে বের হবো তো রিসিপ্টটা দিতে গেছে। তা অনেক ভাইয়ের সাথে সে তামিলে কথা বলতেছে। ইংলিশ, but I think you're Tamil, you're from Tamil. I'm so what? পরে আমার ইংলিশে বুঝাই দিছে এইভাবে এটা পে করতে হবে। অ্যান্ড ডোসা সেন্টার হচ্ছে যে এইখানেও পুরো সেম হয়েছে, মানে তারা সে মনে হচ্ছে তামিল। শ্রীলঙ্কান যে ভাষা তালেগুলো নাকি, হ্যাঁ, যাক, না, যেটাই হোক। যেটাও শ্রীলঙ্কান যে ভাষাটা সে হ্যাঁ। ভাষার কথা বলতেছে। আমি তো হাঁক থাকা হয়েছি, ব্রো উই আর ফ্রম বাংলাদেশ। হ্যাঁ প্রতি বাংলায় কথা বলা শুরু করে দিল। হ্যাঁ, সে দুবাইতে ছিল, দুবাইতে কাজ করতো। ভালো, বাট সমস্যাটা হচ্ছে কোনো কিছু তারা করে পে ফার্স্ট, হ্যাঁ, কিন্তু তাদের ওই পে আফটারের একটা বুক থাকে না, Book খাওয়ার থাকে, পরে হোটেলে হ্যাঁ। এসে যে বুকটা দেয় যেটার হ্যাঁ, ভিতরে। এটাই। তো আমাদের পে ফার্স্ট, কিন্তু হ্যাঁ। যারা ফরেনার বা বলতে ইউরোপ সাদা থেকে চামড়া, যারা আসছে, সাদা চামড়া যারা, তাদের গেলে তাদের অবশ্য প্রথমে বিল টিল নেয় না, হ্যাঁ, পরে তারা তাদের পরবর্তী তারা বিল দিতে পারে। এটা নিয়ে খারাপ লাগছে দেখে আমি ক্যামেরায় বের করিনি। দরকার নাই, টাকা দিছি, খাওয়া করছি, চলে আসছি, দরকার নেই। বাংলাদেশ। যাই হোক, আজকে এই পর্যন্তই। সো শেয়ার টু সামথিং অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, টেক কেয়ার, কথা হবে সান থান্ডার লাভস ইউ অল। কালকে আমাদের হোটেল থেকে যে ভিউটা ওটা দেখাবো সকালে সকালবেলা।